প্রায় 350 মিটার ঢালাই রাস্তা নির্মাণ কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কার উদ্যোগে হবে কাজ, চেয়ারম্যান নমিনি নাকি কাউন্সিলর, এই নিয়ে কাজিয়া পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভায়। পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। চাঁদখোয়া উত্তরপল্লী মাঠপাড়া এলাকায় প্রায় 350 মিটার মাটির রাস্তা ঢালাই করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি 2024 সালে 12ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। ফলে এলাকার বাসিন্দাদের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে। ওয়ার্ডে তৃণমূলের চেয়ারম্যান নমিনি সোমা দাস ঘোষ দাবি করেছেন, এলাকার মানুষ মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির মাধ্যমে আবেদন জানানোর পরেই মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং রাস্তা ঢালাইয়ের অনুমোদন দিয়েছেন। অন্যদিকে ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তীর দাবি, 2022 সালে এলাকার মানুষদের সই স্বাক্ষর সংগ্রহ অভিযান করে পৌরসভা আবেদন করা হয়। সে আবেদনের ভিত্তিতে রাস্তা নির্মাণে অনুমোদন মিলেছে। সম্প্রতি রাস্তা নির্মাণের জন্য অর্থ এসে পৌঁছানোর পরেই নতুন করে শুরু হয়েছে দ্বন্দ্ব। এই প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। 2024-এর 12ই মার্চ সরাসরি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালিভাবে আমাদের এখানে উদ্বোধন করেছিলেন। তখন আমাদের পৌরসভা চেয়ারম্যান ছিলেন ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় ছিলেন। তিনি সরাসরি আমাকে ফোন করেছে যে তুমি ওখানে লোকজনকে নিয়ে উপস্থিত থাকবে, পোস্টার উনিই পাঠিয়েছিলেন। তো সেই সময় উনি বলেছেন, যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদ্বোধন করবেন ভার্চুয়ালি, আমি সেই টাইমেই তোমাকে ফোন করব, সব রেডি রাখবে, শুধু সেই টাইমটা আমি যখন বলবো সেই সময়ে মানুষজনকে পাশে রেখে নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করবে। আমরা কিন্তু সেই টাইম যথারীতি নিয়ম মেনেই আমরা কিন্তু তখন 12ই মার্চ উদ্বোধন করেছিলাম দুপুরবেলা। এটা চাঁদখোয়া আমাদের নারায়ণ দাসের বাড়ি থেকে আমাদের ICDS স্কুল পর্যন্ত এটা 19 নম্বর ওয়ার্ডে একদম যেদিন থেকে আমি প্রথম দিন দিয়ে কাউন্সিলর হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি যে এলাকার জনস্বার্থের যে প্রবলেমগুলো আমি শুনে বা সমস্যাগুলো শুনে আমি লড়াইটা করছি। আর এলাকার কিছু মানুষ আছে, তৃণমূল যে দলটা, তাদের কিছু কর্মী আছে, কর্মী সমর্থকরা, তারা কি করছে, কাজটা যখন শুরু হচ্ছে তারা গিয়ে সেখানে দখল নিচ্ছে। দেখনদারি আর দখলদারি রাজনীতি, এটাই হচ্ছে মানে মূল বিষয়। গতকাল আমার ওয়ার্ডে একটি কাজ শুরু হয়েছে। কাজটা অ্যাকচুয়ালি আপনাকে বলি 2022 সালের অর্ডারটা হয়েছিল। 2022 সালে আমাদেরকে SDO স্যার বলেছিলেন যে ওয়ার্ড পিছু একটা 10 লাখ টাকা করে একটা সরকার অ্যামাউন্ট দেওয়া হবে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেই 10 লাখের অ্যামাউন্টে কাজগুলো আমাদেরকে জনপ্রতিনিধি যারা, তারা রেডি করে কাজটা করার জন্য। তো আমরা সেই মোতাবেকই আমি ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে সার্ভে করিয়ে মাস পিটিশন, মানে সেই এলাকার প্রয়োজনটা বুঝে সমস্যা শুনে আমি একটা মাস পিটিশন করিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে সার্ভে করিয়ে একটা রিপোর্ট তৈরি করি। সেই রিপোর্টের ভিত্তিতে অর্ডার করানো হয়, অর্ডার করিয়ে একটা কাজের স্যাংশন হয়। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবেই। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।